নমস্কার, আমি অনুপম। যারা আমার ইউটিউব দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, যারা করেননি তাদেরকে অনুরোধ করব করে নিন। আর এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছে। আমি জানিয়েছিলাম আমি কয়েকদিন গঙ্গাসাগরে থাকব। যার সাথে আজকে গঙ্গাসাগরে দেখা হলো তাকে আমি এর আগে বহুবার দেখেছি, কিন্তু সেই সময় ভিডিও করা হয়নি, আজকে করছি। আমার সাথে রয়েছেন ডায়মন্ড হারবারের বাসিন্দা, পেশায় বহুরূপী, তাই তো? হ্যাঁ, পেশায় বহুরূপী। কি নাম আপনার? আমার নাম দীপক মণ্ডল, বদরতলার বাড়ি, আচ্ছা, আর থানা ডায়মন্ড হারবার। দীপক দা, একটা জিনিস বলুন, আপনি শিব ঠাকুর সেজেছেন। হ্যাঁ। এখন তো সবাই শিবের চরণে প্রণাম জানাচ্ছে, আপনার পায়ে হাত দিয়ে অনেকে নমস্কার করছে, আপনার কাছে আশীর্বাদ চাইছেন, কিন্তু আপনি তো বহুরূপী। হ্যাঁ, এই বহুরূপী জীবনটা কতটা কঠিনের? অনেক কঠিন, অনেক কঠিন। আমি 40 বছর ভ্যান চালাতে চালাতে আজ চালাতে পারছি না, এখন বহুরূপীর কাজ করছি, বেছে নিচ্ছি। হ্যাঁ, এবার সরকারদের যদি কিছু সাহায্য করে আমার খুব ভালো লাগবে। কোনো সরকারি সুযোগ সুবিধা পান? না, পাইনি। পেলে নেবেন? হ্যাঁ, পেলে যদি দেয় নেবো, নাহলে আমি চাইবো না। হ্যাঁ, কোনো সরকারি অনুষ্ঠান থেকে ডাক পান? হ্যাঁ, অনেক ডেকেছে, আমি গিয়েছিলাম। আবার ডাকলে যাবেন? হ্যাঁ, যাবো, যে ডাকবে আমি যাব। কিভাবে জীবন চলছে দীপক দা? আমি এই কন্ডলের চাল পাচ্ছি, আটা পাচ্ছি। এবারে বাজার করার পয়সা না থাকলে কোথাও থালকুল পাতা গুড়িয়ে আনছি, হিঞ্চে শাক আনছি, কলিং শাক আনছি, মাঠে দিয়ে গুড়িয়ে কিনতে পারছি না, কী করবো? ডুমুর গাছের ডুমুর, কেউ থোঁড় ফেলে দিচ্ছে, থোঁড় নিয়ে আসছি, ওই দুই লোকে খাচ্ছি। আর ভ্যান চালান? আর ভ্যান তো আর চালাতে পারিনি। হ্যাঁ, এখন এই করছি বহুরূপী, যে যা দেয় আমি খুশি। কত বছর গঙ্গাসাগর আসছে? আমি এই 7 বছর। 16 বছর ধরে বহুরূপী সাজ? 16 বছর বহুরূপী সাজিনি, ওই ছদ্মবেশ করতে করতে বহুরূপীর লাইনে এসছি এই 4 বছর। সরকারের কাছে কি আবেদন রয়েছে আপনার? আমার কিছু আবেদন নেই, সরকার যদি কিছু সাহায্য করে আমি খুশি। হ্যাঁ, পরিবার চালাতে কষ্ট হয়? কষ্ট মানে ওই শাক ফাক গুড়ি গাড়ি খাই, কন্ট্রোলের চাল দিচ্ছে, ওই খাচ্ছি। আর এই বহুরূপীর কাজ করছি। হ্যাঁ, কোনো দিন 100 টাকা হচ্ছে, কোনো দিন 200, কোনো দিন 50, ঠিক নেই। ওই দুই লোকে চলে গেলেই হলো। এই ঠান্ডার মধ্যে আপনি সামান্য গায়ে কিছু নেই, কষ্ট হয় না? কষ্ট হলে কিছু করার নেই। ঈশ্বর আছে, ঈশ্বর দেখবে। যদি ঈশ্বর আমার ক্ষতি করবে, কিছু করার নেই। ওই ঠান্ডায় আছি, ঈশ্বর দেখবে। আর অনেকেই আছেন এই বহুরূপী দিনে হাসাহাসি করে, সেটা কষ্ট হয়? হাসাহাসি করে বলি, খুব মনে দুঃখ লাগে যে হাসাহাসি করছে, ভিক্ষা করতেছে। তাহলে বলুক, ওরা তো দুটো টাকা চাইলে তো দেবে না। হ্যাঁ, যদি 2 টাকা ধার করি, তারপর দিন চাইবে যে 2 টাকা ধার নিলি ফেরত দে। ওই জন্য আমি ধার করিনি, ওই গুড়ি গাড়ি, শাকপাক গুড়ি গাড়ি মাঠে খাই। আমরা দীপকবাবুর সাথে কথা বলছিলাম। তিনি পেশায় ভ্যান চালক, কিন্তু বহুরূপী সাজেন দীর্ঘ কয়েক বছর ধরে। সরকারের বিভিন্ন অনুষ্ঠান হয় রাজ্য সরকারের, তার আবেদন রইল যে যদি সরকার বিভিন্ন অনুষ্ঠানে বহুরূপী সাজার জন্য তাকে ডাকে তিনি অবশ্যই যাবেন। ডায়মন্ড হারবারের বাসিন্দা এবং এই গঙ্গাসাগর মেলায় তিনি আসেন। নিশি রয়েছেন আমার সাথে, আমি দেখাতে বলবো নিশিকে। একেবারে ভগবান শিব, দেবাদিদেব মহাদেব যেভাবে সেজে তার যে রূপ আমরা দেখেছি, ঠিক একই রূপে এই মুহূর্তে দীপকবাবু রয়েছেন। ডায়মন্ড হারবারের বাসিন্দা, হাতে ত্রিশূল রয়েছে, পরনে বাঘের ছাল রয়েছে, রুদ্রাক্ষর মালা রয়েছেন, গলায় শিব যেমন গলায় ধারণ করেন, জটা রয়েছে। ফলে এই দীপকবাবুদের মতন মানুষ যারা বহুরূপী সেজে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে, তাদের জীবনযাত্রা যে কতটা কঠিন সেটা হয়তো আমরা এই কয়েক মিনিটের ভিডিওতে ব্যাখ্যা করতে পারবো না। তিনি বলছিলেন দীপকবাবু পেশায় ভ্যান চালায়, হ্যাঁ, শাক পাতা কুড়িয়ে খায়, কিন্তু বহুরূপী সাজেন। এটা একদিকে যেমন তার পেশা, অন্যদিকে তার নেশাও বটে। তাই দীপকবাবুকে যারা গঙ্গাসাগর মেলায় দেখবেন কিছুটা সাহায্য করবেন। দীপকবাবুর পরিবার রয়েছে, সেই পরিবার যাতে চলে সেই অনুরোধ দীপকবাবু করছেন। আমার তরফ থেকে অনুরোধ রইল যে গঙ্গাসাগর মেলায় তো অনেকেই আসবেন, অথবা দীপকবাবুকে অন্য কোথাও দেখলে দীপকবাবুকে নিয়ে হাসাহাসি করবেন না, দীপকবাবুকে পারলে সহযোগিতা করবেন, দীপকবাবুর ভালো হবে। এবং এই ধরনের বহুরূপী যারা সাজে, শুধু দীপকবাবু নয়, সকলকে আপনারা সহযোগিতা করুন, কারণ এই পেশাটা অত্যন্ত কঠিন। এই শীতকাল, গঙ্গাসাগরে প্রবল হাওয়া বইছে, তার মধ্যেও সামান্য একটা বাঘের ছালের মতন বস্ত্র তিনি পরেছেন খালি গায়ে। কিছুটা পেশা, কিছুটা নেশা। যাকে ভালো থাকবেন সকলে। আমার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামটা ফলো করবেন। আর আমি চাইবো দীপকবাবুদের পাশে আপনারা থাকুন। ধন্যবাদ। দীপকবাবু, আরও একবার আপনার নাম, বাড়ির ঠিকানা, ফোন নাম্বারটা জানান। আমার নাম দীপক মণ্ডল, বদরতলা বাড়ি, ডায়মন্ড হারবার থানা। কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার ফোন নাম্বার আছে। বলুন। ফোন নাম্বার
আমি তো লেখাপড়া জানিনি, ওই লিখে রেখেছি নিজের। দীপকবাবু লেখাপড়া জানেন না, আমি দীপকবাবুর ফোন নাম্বারটা বলছি 7602855462। আরেকবার বলবো 7602855462। দীপক মণ্ডল, বদরতলায় থাকেন। ভালো থাকবেন সকলে, নমস্কার। দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম। ধন্যবাদ।